সংসার নামক জীবনটা হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র। এখানে হয়তো ধৈর্য ধরে থাকতে হবে, না হলে যুদ্ধ করে থাকতে হবে। স্বামীর বাড়ির ভাতের অনেক মূল্য, এই কথাটা আমি অনেক জায়গায় শুনেছি। কথাটা কিন্তু অনেকটাই সত্য। স্বামীর সাথে যখন মিল থাকে তখন খুবই ভালো, বাট একটু যদি মন খারাপ হয় বা একটু ঝগড়া হয় তখনই বোঝা যায় স্বামীর বাড়ির ভাতের কতটা মূল্য। যাই হোক, সবার জীবন একরকম হয় না, কারোর জীবন হয়তো খুব ভালো হয়, কারোর জীবন হয়তো খারাপ হয়, তো সব স্বামীরও একরকম হয় না। কিন্তু আমি অনেক স্বামীদেরকে দেখেছি, অনেক পরিবারের কথা শুনেছি যে তারা স্ত্রীদেরকে খোঁটা দেয়, সারাদিন কি করো, খাও আর ঘুমাও, কিন্তু খাবারের কথাটা বলা উচিত হয় না। তখনই কাউকে খাবার নিয়ে খোঁটা দিবেন না, কারণ ছেলে হোক বা মেয়ে হোক কেউই কিন্তু এই কথাটা পছন্দ করবে না। আমি অনেক বাবাদেরকেও দেখেছি, ছেলে যখন বড় হয়ে যায় তখন বলে ইনকাম করতে পারো না, খাবার খাও কিভাবে। অবশেষে আমি একটা কথাই বলবো, বাবা হোক বা স্বামী হোক বা মেয়ে হোক, যে কেউ হোক না কেন, কখনই কাউকে খাবার নিয়ে খোঁটা দিতে হয় না। এটা উচিত না। একটাবার গভীরভাবে চিন্তা করে দেখবেন, এই খাবারের জন্যই পৃথিবী এত কষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। তো যাই হোক, আমার কাছে কিন্তু সর্ষে ইলিশ খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, রাত্রেবেলা দেখি অনেকগুলো মাছ নিয়ে আসছিল, আমি আবার ওগুলো সব ডিপে রেখে দিয়েছিলাম, কারণ এই মাছের ঝামেলা আমার একদমই ভালো লাগে না। বাসায় যখন হেল্পিং হ্যান্ড আসছে তখন এগুলো বের করে ওনাকে দিয়েছি, যেগুলো ক্লিন করো, পরিষ্কার করো। আমি যে মাছ খেতে পছন্দ করি, বেশিরভাগ সময় আমার হাজবেন্ড বাজার থেকে ওই মাছগুলো আনারই ট্রাই করে, কারণ আমার কাছে আবার অন্য সব মাছ কোনো কিছুই ভালো লাগে না। মাছের গন্ধটা আমার কাছে খুবই খারাপ লাগে। আর যেহেতু আমার 3টা বাচ্চা আছে, ওরা তো কেউ মাছ খেতে পছন্দ করে না, ওরা শুধু খাবে চিকেন। চিকেন লাভার তারা, বাট এই চিকেন খেতে খেতে আর এখন আর ভালো লাগে না। আমার হাজবেন্ডও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। তো আমাদের জন্য অল্প করে মাছ রান্না করি, আর বাচ্চাদের জন্য প্রতিদিনই অল্প করে চিকেন রান্না করে দিই। বাট আমার হাজবেন্ড সবসময় বলে যে ওদেরকে পেটে চিকেন দিও না, চিকেন খাওয়া ভালো না। কিন্তু কিছুই করার নাই, কারণ আমার ছেলে মেয়ে চিকেন রান্না না করলে পেট ভরে ভাতই খেতে পারে না। যেহেতু ছোট মানুষ না খেয়ে থাকলে তো খুবই খারাপ লাগে আমার কাছে, তাই ওরা যেটা পছন্দ করে সেটাই করে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, খালা সুন্দর করে মাছগুলো কেটে দিয়েছে, আমি আবার একটু পানি দিয়ে ধুয়ে সর্ষে ইলিশ রান্না করলাম। তো এই তো আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে। সর্ষে ইলিশ যখনই রান্না করি তখনই আমার আম্মুর কথা মনে পড়ে, কারণ আমার আম্মুরও খুব পছন্দ সর্ষে ইলিশ। মেন কথা, আমার আম্মুর ইলিশ মাছ খুবই পছন্দ। তো যাই হোক, এখন আমি অন্য মোবাইল দিয়ে ভিডিও করার কারণে আমার মাছের কালারটা অন্যরকম চলে আসছে। তো আমার কাছে কিন্তু ভাত খেতে খুবই মজা লাগতেছে। অবশ্যই আপনারা সবাই ট্রাই করবেন এইভাবে খেতে। এক এক মানুষের পছন্দ এক এক রকম। অনেকে আছে খুবই শুকনা শুকনা খেতে পছন্দ করে, আবার অনেকে আছে যে একটু ঝোল খেতেও পছন্দ করে। আমার কাছে কিন্তু শুকনা শুকনাটাই ভালো লাগে, বাট অনেকেই আছে, যেমন আমার হাজবেন্ড আবার শুকনা খাবার খেতেই পারে না। আমার বড় ছেলেও সেম, তারা বাবা ছেলে মিলে শুকনা খাবার খেতেই পারে না, তাদের জন্য ঝোল তরকারি রান্না করতে হয় আমার। তো আমার কাছে কিন্তু ঝোল তরকারি থেকে একটু ভুনা তরকারি, শুকনা তরকারি খেতেই বেশি ভালো লাগে।